কোরআন হাদিসের কথা যত শুনবো ততই মজা। এক এক ফুলের এক একটা সেন্ট, তাই না? যদিও কাটা কাটা কথা বলছেন জান্নাতের নাজ নেয়ামতের ব্যাপারে। আসলে এই যে দুইটা ঘটনা শেষে বললো, সূরা কাহাফের একটা, সূরা মুজাম্মিলের একটা, দুইটা সূরার থেকে দুইটা কাহিনী সংক্ষেপে বলছে। আসলে থাক, আমি চলে যাবো এখন, সময়ের দরকার। তো আসলে জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ যে কত রাখছেন, এটা আমরা যত বলবো, সারা পৃথিবীর যত উলামায়ে হযরত আছেন এবং 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর, এই কিয়ামত যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত এইভাবে জান্নাতের নাজ নেয়ামতের কথা বলা হবে। এতে কোটি কোটি ভাগের এক ভাগও আলোচনা করে শেষ করতে পারবে না। অর্থাৎ যে নাজ নেয়ামত আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখেছেন, ওটা আল্লাহই ভালো জানেন, আমাদের জ্ঞানের বাহিরে। তো আমরা শুধু শুনি। আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসির ভিতরে, আতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাত, এই দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, এবং এই কান দিয়ে কোনোদিন শুনতেও পারে নাই, ওয়ালা খাতারি আলা কলবি বাশার, এবং মানব জাতির অন্তরে কখনো পরিকল্পনাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি। সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই জান্নাতে তো আমরা যাওয়ার সবাই আশা রাখি, তাই না ভাই? সবাই আমরা জান্নাতে যাওয়ার আশাবাদী না? তো আমরা এই যে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলো আলোচনাগুলো শুনলাম, এতে আমাদের একটু সময় ব্যয় হয়েছে না? সময় গেছে না? তার সময়টা কি আমাদের জন্য খুব বিপদ সংকেত? কি বলেন, বিপদ সংকেত নাকি এটা? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তোআত বিরিয়া। জামানা মানে সময়, এক জামানা মানে স্বল্প সময়। অল্প সময় যদি কোনো দিনের মজলিসে বসে এবং দিনের কিছু আলোচনা শ্রবণ করে, তদ অনুসারে নিজের জীবনকে গড়াইতে আপ্রাণ চেষ্টা করে, ওই ব্যক্তি সময়টাকে দিনের রাস্তায় ব্যয় করার কারণে 100 বছর নফল ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দেন। সাল মানে বছর, সদ মানে 100, বেরিয়া মানে অহংকার মুক্ত ইবাদত। রিয়া মানে অহংকার। অনেকের ইবাদতের ভিতরে কিন্তু অহংকার আছে, ইবাদতের ভিতরে অহংকার আছে। দেখবেন একটা লোক, হুজুর বললেন 4টা গুণের কথা, মনে আছে? যে এই 4টা গুণ যার ভিতরে আছে সে আমার জানাজার নামাজ পড়াবে। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। একটা তাকবীরুল্লাহ ছোটে নাই যার, নামাজ ফরজ হওয়ার পরের থেকে তাকবীরুল্লাহ ছোটে নাই। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছে, মনে আছে? তাহাজ্জুদ নামাজ যে নিয়মিত আদায় করছে। আরেকটা কি? আরেকটা কি? এই 2 চোখের হেফাজত করছে, মনে নাই। নজরের কি করছে? হেফাজত করছে। সে আমার নামাজ আদায় করবে। তারই খাদেমের ভিতরে এই 4টা গুণ ছিল। তো এগুলা আমলের মাধ্যমে হয় ভাই। আমল সে জিন্দেগি বানতা হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, আমলের মাধ্যমে এগুলো হয়। তো আমি যে কথাটা বলছিলাম, আপনাদের সময়টা কিন্তু আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। সময় যদি না থাকে তাহলে ঈমানও থাকে না। ঈমানের জন্য সময়ের দরকার, সময়ের দরকার না? একজনাকে জিজ্ঞেস করছে,
যে হুজুর বেনামাজি কি জান্নাতে যাবে? তো হুজুর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে যে হ্যাঁ, বেনামাজি জান্নাতে যাবে। তো উনি তো আশ্চর্য হয়ে গেছে, বেনামাজি জান্নাতে যাবে কিভাবে? তো বলছে হুজুর ওই কথাটার একটু ব্যাখ্যা করেন তো। তখন বলছে যে একটা লোক অমুসলিম ছিল, কাফের ছিল, সে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাবলিগ জামাতারা তাকে দাওয়াত দিয়েছে, ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছে। যে সময় দাওয়াত দিয়েছে সেই সময়টা ছিল বেলা 10টা বা 9টা। নামাজ কি তখন ফরজ ছিল? তখন নামাজ ফরজ ছিল? নামাজ সময় মতো না আদায় করা একটা ফরজ না? কথা বলবেন। নামাজের বাহিরে 7টা ফরজ না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, তারপরে কি? এই দেখেন, এটার ব্যাখ্যা কি কোনোদিন আমরা একটু চিন্তা ভাবনা করছি আমাদের এই দিমাগ দিয়ে? যে ওয়াক্ত মতো নামাজ পড়া। হুজুর আমি তো ওয়াক্ত মতোই নামাজ পড়ি। দেখবেন যে আমার বোন, আমার ভাবি, আমার মা, আমার বিবি, তারা ওই আসরের নামাজ, এখন বেলা ছোট হয়ে গেছে, আস্তে আস্তে গল্প করতে 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 বা মাথার উকুন আনতে আনতে আসরের নামাজ নাই। তাকে শিক্ষাটা দিতে হবে, কে দেবে? আপনাকেই দিতে হবে। হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ছি, আমার পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে গেছে, আমি জান্নাতে চলে যাব। না, আপনাকেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনার স্ত্রী কেন নামাজ পড়লো না? সময়ের প্রতি কেন গুরুত্ব দিল না? এই জন্য কোরআনে আসছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসর মানে সময়, আসরের একটা ওয়াক্ত না? বেলা ডোবার আগের মুহূর্তটাকে আমরা আসরের নামাজ আদায় করি না? এই ওয়াওটাকে বলা হয়েছে ওয়াই কসমিয়া, অর্থাৎ আল্লাহ শপথ করে বলতেছেন কিসের? সময়ের কসম করে। ইন্নাল ইনসান, নিশ্চয়ই ইনসান মানব জাতি সবাই ক্ষতিগ্রস্ত। তবে একদল মানুষকে আল্লাহ পাক ওখানে ছাড় দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে হ্যাঁ, যারা খাঁটি পাক্কা ইমানদার এবং যাদের ভিতরে আমল সলে আছে, নেক আমল আছে, তারা এই ক্ষতিগ্রস্তের ভিতরে তারা গণ্য হবে না, তারা শামিল হবে না। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ঈমানের উপরে নিজের জীবনটাকে কোরবানি করতেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের আশা করতে পারি আমরা, বা জান্নাত দান করতে পারি। এজন্য সম্মানিত সুধী, সময়টার মূল্যায়ন করতে হবে। এই সময়টাকে আমরা কি করি নেই? লস দেই নেই, আমরা লাভই করছি। এই যে কথাটা বললাম, কথাটা যদি সত্যি হয় তাহলে 100 বছর নফল ইবাদতের সব আপনার আমার আমল নামায় জমা হয়ে গেছে। এজন্য যুবক ভাই, আমরা কি ঠকছি নাকি? ঠকা হয়েছে? এই যে জান্নাতের কথাগুলো বলছেন, দীর্ঘ সময় পর্যন্ত সুন্দর মজা দিয়ে দিয়ে কাটা কাটা ভাবে বলছেন, এই কথাগুলানের যদি আমরা আমল করি, নিয়মিত যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাক আশা করি মৃত্যুর সময় শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহির মতন আমাদের ইন্তেকাল হয়ে যাবে। এজন্য একটু চেষ্টা করা যাবে না? চেষ্টা করা যাবে না ভাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? আয়েশা। নবীজির ছোট কনিষ্ঠ স্ত্রী নাম আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ। আমাদের নবীর পরে শ্রেষ্ঠ মানুষ কে? আবু বকর, যিনি ছিলেন হিজরতের সাথী, তাই না? যিনি আল্লাহর নবীর জীবদ্দশায় এই জায়নামাজে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। চারটেখানি কথা নাকি? হিজরতে মদিনায় গারে সুরের ভিতরে সাপে যে দংশন করেছিল, নবীর মুখের পবিত্র লালা যখন তার ক্ষতস্থানে দিয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই ঘটনা আমরা পাই নাই ভাই? শুনি নাই? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী ছিলেন, আল্লাহর নবীর জন্য, দিনের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশেষভাবে ফজরে আযান দিতেন, মুয়াজ্জিন ছিলেন না বিলাল? ঈমানকে তরতাজা করার জন্য বিলালের ভূমিকা ছিল না?
ইতিহাস কি বলে? ইমানের জন্য, ইমান যখন আনছে, কালেমা যখন পড়ছে, ইসলাম যখন গ্রহণ করছে, বেলালের এই ব্যাপারটা যখন তার মনিব, তার মালিক যখন জানতে পারছে যে হে বেলাল, আনা আসলামতা, আনতা আসলামতা, তুমি কি ইসলাম গ্রহণ করছো, করাআতাল কালিমাতাল হক, এবং তোমার ভাষায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেটা হকের কালেমা, এটা তুমি পড়ছো? তখন কয় নাম ইয়া সুলতান আল জাইদ, হে আমার মনিব, হ্যাঁ আপনার কথা সত্য, লা শাক্কা ফি কালামিকে, তোমার কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, আমি কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি। ইতিহাস যেটা প্রমাণ করে, বেলালের হাত বাঁধা অবস্থায় বালুকা ময়দানের ভিতরে প্রখর সূর্যের তাপে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকে পাথরের চাপা দেওয়া হয় নাই? বেলাল কালেমা ছেড়ে দিছিল। আল্লাহর নবীর যে মহব্বত, সেই মহব্বতের ভিতরে কোন রকমের চির ধরছে? কোন রকমের কোন ভয় বেলাল পেয়েছিলেন নাকি? বলতেছিলেন আহাদ আহাদ লা শারিকা লা। আজানের সময় হয়েছে। তো ভাই, কথা যত বলবো তত মজা লাগবে। তো আমাদের সামনে ইস্তেমা, তাই না? ইস্তেমা আছে না? আমি কিন্তু মনে হয় যে 30-35 বছর যাচ্ছি ইস্তেমা।